এখনও যাকে চোখেই দেখিনি, শুধু নিজের ভিতরে অনুভব করে যাচ্ছি তার জন্য কত মায়া। এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি আমার অনাগত সন্তানের জন্য নিজের হাতে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তৈরি করছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর সব কিছু ডিটেইলে জানতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিচেন থেকেই শুরু করেছি। সারা দিন অনেক ক্লিনিংয়ের কাজ করেছি, গোছগাছের কাজ করেছি। আসলে একটা সংসারে কাজের কিন্তু হিসেব থাকে না। একটা গৃহিণীর কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে একটা সংসারে। তো আসলে আমার এখানে যেহেতু কেউই নেই আমাকে কোনো একটা কাজে হেল্প করার মতো, তো আপনাদের ভাইয়ের পক্ষে যতটুকু যা সম্ভব হয় সে তো করে। তারপরেও কিন্তু একটা সংসারে খুঁটিনাটি অনেক কাজ থাকে মেয়েদের, যেগুলো পুরুষ মানুষ চাইলেও আসলে পারে না। তো সেই রকমই কাজ আমাকেই কিন্তু করতে হয়, একটু কষ্ট হয় তারপরও করতে হয়। আর আমি আমার সংসারটাকে বড্ড বেশি ভালোবাসি, সে কারণে শত কষ্টর মাঝেও কিন্তু আমার সংসারের কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে। কাজ জমিয়ে রেখে বসে থাকা বা অলসতা করা আমার একদমই পছন্দ না। আর আমি কেন যেন এটা চাইলেও পারি না। এখন তো আমাকে সব আপুরা সবসময় বলেন যে আসলে নিজের যত্নটা সবার আগে করা দরকার। আমি আসলে বুঝি যে এখন আমি একা না, নিজের যত্নটা আমার সবার আগে করা দরকার। তবে সংসারের কাজ এমন একটা জিনিস, এগুলো দেখা গেছে জমিয়ে রাখলে শুধু জমতেই থাকবে। আর এমন না যে আমি এখন জমিয়ে রাখলাম, আমি 2 দিন বা 1 সপ্তাহ পর করতে পারবো কাজটা। তো আমি যত বেশি জমাবো তত বেশি জমেই যাবে। পরবর্তীতে এগুলো কিন্তু আমার উপরেই অনেক বেশি প্রেশার পড়বে। তো সে কারণে আস্তে ধীরে যতটুকু সম্ভব ততটুকু করে নেওয়ার চেষ্টা করছি। যতটুকু আপনাদের ভাইকে দিয়ে করানো সম্ভব করিয়ে নিচ্ছি। এভাবেই দিনগুলো এখন পার করছি আর কি। আপনারা দোয়া রাখবেন যেন আমি সবসময় সুস্থ থাকতে পারি এবং কি আমার অনাগত সন্তানও যেন সুস্থ থাকে, ভালো থাকে আর খুব সুস্থ স্বাভাবিক অবস্থায় যেন দুনিয়াতে আসতে পারে। আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন আর প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যে কারণে রেগুলার আসলে ভিডিও দিতেও খুব ইচ্ছে করে। চেষ্টা করি ভিডিওটা কন্টিনিউ করার, তারপরও মাঝে মাঝে কিন্তু গ্যাপ পড়ে যায়, যেহেতু অর্ডারের কাজের প্রেশার থাকে। তো সে কারণে দেখা গেছে অনেক সময় ভিডিওতে একটু গ্যাপ দিতে হয়, দিয়ে অর্ডারগুলো কমপ্লিট করতে হয়। তো আসলে অর্ডারের কাজগুলো বলতে পারেন এখন একটা নেশার মতো হয়ে গিয়েছে। তো সে কারণে চাইলেও একদম ছেড়ে দিতে পারছি না। তবে দুঃখজনকভাবে জানাচ্ছি যে আমি হয়তোবা কুশি কাটার জিনিসগুলোর অর্ডার আর খুবই অল্প কিছু অর্ডার নিব, হাতে গোনা কয়েকটা অর্ডার নিব অল্প কয়েকদিন। এরপরে আমি আর কুশি কাটার কোনো জিনিস অর্ডার নিব না। আর তবে আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে, আপনারা আমাকে সব সময় কমেন্ট করতেন যে বড় নকশি কাঁথার জন্য। তো বড় নকশি কাঁথা আমি সেল করি কিনা, আমি তো সবসময় আপনাদেরকে না করতাম। তবে এটা আপনাদের জন্য সুখবর যে বড় নকশি কাঁথার কিন্তু আমি অর্ডার নিচ্ছি, এবং কি বড় নকশি কাঁথার অর্ডারটা আমি নিয়ে যাব, যতদিন সম্ভব নিয়ে যাব। আর এছাড়াও কিন্তু আপনারা বড় নকশি কাঁথা আমাদের কাছ থেকে ড্রয়িং করিয়ে নিতে পারেন। যদি বলেন যে কাঁথাটা একদম সুন্দর করে পেরে তারপর আপনাদেরকে ড্রয়িং করে দিব, সেটাও নিতে পারবেন। নিজেরা পছন্দ মতো সেলাই করে নিতে পারবেন। আবার যদি চান একদম কমপ্লিট করে নেবেন, সেটাও নিতে পারবেন। আর বেবি নকশি কাঁথা তো অলরেডি আমরা সেল করছি এবং কি অ্যাভেলেবেল অর্ডার নিচ্ছি। বেবি নকশি কাঁথাও আপনারা ড্রয়িং করিয়েও নিতে পারেন, সেই সাথে একদম রেডি করে সেলাই করিয়েও কিন্তু নিতে পারেন। তো আশা করি আমার আপুদের জিনিসটা অনেক পছন্দ হবে, কারণ আপনারা প্রতিনিয়ত বড় নকশি কাঁথার জন্য আমাকে নক করতেন। তো এখন বড় নকশি কাঁথারও অর্ডার নিব। যাদের যাদের লাগবে তারা কিন্তু দ্রুত যোগাযোগ করে ফেলবেন, এবং কি ইনবক্সে নক করে ফেলবেন বা স্ক্রিনে থাকা নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলেই আপনারা নিতে পারবেন। আর আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন এবং কি কাঁথার কালার কিন্তু কাস্টমাইজও করে আপনারা নিতে পারবেন, কারণ আমি তো বরাবরই কাস্টমাইজ কাজ করে থাকি। তো আশা করি আপুদের ভালো লাগবে। আর এগুলো যেহেতু বড় কাজ, বড় নকশি কাঁথার কাজটা কিন্তু বড় কাজ, বেশ কয়েকদিন সময় নিয়ে অর্ডার করতে হবে। আর যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু ডেলিভারিটাও আগে পাবেন। তো সে কারণেই বলবো যে আপুরা নিতে চান তারা কিন্তু দ্রুত যোগাযোগ করে ফেলবেন আর কি। এখানে আজকে আমি ডাল চচ্চড়ি রান্না করছিলাম, সেই সাথে ছোটো মাছ ভুনা করব। ছোটো মাছ বলতে একদম ছোট না, মিডিয়াম সাইজের যে টাকি মাছ হয় বা শোল মাছ হয় সেই মাছ, সেই সাথে শিং মাছ মিক্সড ছিল, সেই মাছটাই ভুনা করব। আর ডালের চচ্চড়ি করব, সেটাই করে নিচ্ছিলাম। আর ইদানিং বসে কাটাকাটো করতে দেখা গেছে আমার বেশ একটু অসুবিধাই হয়। তো বসেও কাটাকুটো করি, আবার দেখা গেছে মাঝে মাঝে কিন্তু দাঁড়িয়েও করে ফেলি, যখন যেরকম মনে চায় আর কি। আর আমি আমার বেবির জন্য বেশ কিউট কিউট কিছু জিনিস তৈরি করেছি।
শীতের জন্য, যেহেতু আমার বেবিটা শীতেই হচ্ছে আমাদের কাছে আসবে। তো আশা করি সেই জিনিসগুলো আপনাদের ভালো লাগবে। আর সেই জিনিসগুলোরও কিন্তু অর্ডার নেওয়া হবে। তো বেবি শুজ, তারপর হচ্ছে শীতের টুপি, সেই সাথে মাফলার, এগুলো আপনারা অর্ডার করতে পারেন। তো এগুলো আর অল্প কয়েকটা দিনই আমি অর্ডার নিব। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, মানে আমার ডেটটা জানতে চান। তো ভিডিওতেই বলে দিচ্ছি, আমার ডেট হচ্ছে ডিসেম্বরের 25 থেকে 28 তারিখের মধ্যে ডক্টর ডেলিভারি করে ফেলতে বলেছে, মানে সিজার করে ফেলতে বলেছে। যেহেতু আমার প্রথম বেবি সিজারে, তো সে কারণে কিন্তু দ্বিতীয় বেবিটাও সিজারেই করানো হবে, রিক্সে ডক্টর যাবে না। আমার হচ্ছে আলট্রাতে ডেট আছে জানুয়ারির 16 তারিখ, তবে বেশ কিছুদিন আগেই হচ্ছে আমার সিজারিটা করিয়ে ফেলা হবে, নয়তো বা আমার প্রবলেম হবে। কারণ রোজার সময়ও আমার বেশ কিছু প্রবলেম ছিল, তো সে কারণে এবারও বেশ কিছু আগেই হচ্ছে সিজারিটা করে ফেলবে ডিসেম্বরের 25 থেকে 28 তারিখের মধ্যে। যদি আগে কোনো প্রবলেম না হয় তো ডেট মতো গিয়ে সিজারিটা করে ফেলবো, এই আর কি। তো আশা করি আমার আপুরা বরের মতো আমাকে অনেক বেশি ভালোবাসা দিবে, সাপোর্ট করবে এবং কি আমার জন্য দোয়া রাখবে। শীতের সময় যে কোনো তরকারিতে কিন্তু টমেটো দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে। তো বিশেষ করে টমেটোর কালারটা এত সুন্দর, মানে রান্না করলে তরকারির কালারটাও বেশ সুন্দর হয়, তো সে কারণে ভালো লাগে। তো আমার এদিক থেকে হচ্ছে ডালের চচ্চড়িটা হয়ে গিয়েছে, সে কারণে আমি ধনেপাতা দিয়ে দিলাম আর এখন এটা নামিয়ে নিব। ওদিক থেকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে প্রায়, ওটাতেও ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকে যে দুইটা রান্না করেছি, দুইটা রান্নাই কিন্তু খুবই ঝটপট হয়ে গিয়েছে, খুব একটা বেশি ঝামেলা হয়নি, আর খেতেও বেশ মজার। শীতের সময় যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু এমনিতেই তরকারির টেস্ট অনেক বেশি ভালো আসে। তো আমিও চেষ্টা করি ধনেপাতা বাসায় থাকলে হচ্ছে ধনেপাতা দিয়ে রান্নাটা করার। তো আপনারা সবাই আমার রান্নাটাও বেশ পছন্দ করেন আর অনেক মিস করেন। আমি যেহেতু কন্টিনিউ রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি না, চেষ্টা করি, তবে সবসময় আসলে সম্ভব হয় না। আগের মতো করে তো এখন এতটা সময় আসলে ভিডিও শ্যুট করার পেছনে দিতে পারি না, সেই কারণেই মূলত চাইলেও অনেক কিছুই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতে পারি না। এখানে হচ্ছে খুবই সুন্দর এবং কি কিউট একটা কি বলে শীতের টুপি দেখতে পাচ্ছেন। আমি খুবই ভালো মানের সুতা দিয়ে এই কাজগুলো করে থাকি, শুধু যে নিজের কাজ বলে না, আমি আমার কুশি কাটার যত কাজ করে থাকি প্রত্যেকটা কাজ কিন্তু খুব ভালো মানের সুতা দিয়ে করে থাকি। আর সুতাগুলো আপনারা দেখলে বা আমার কাজের ফিনিশিংটা আপনারা ভিডিওতে একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এটা একদম নিউবর্ন বেবির জন্য আমি করেছিলাম এই টুপিটা, সেই সাথে এই যে কিউট জুতাটা দেখতেই পাচ্ছেন, মানে জুতাটা কত বেশি কিউট, একদম পিঙ্ক কালার আর হচ্ছে হোয়াইট কালারের মধ্যে। আমি 2 জোড়া জুতা করেছি আর একটা টুপি করেছি। 2 জোড়া জুতা আর টুপি আমি এমনভাবে করেছি একটা টুপির সাথে যেন 2 জোড়ার জুতাই হচ্ছে ম্যাচিং হয়ে যায়, যেটাই পরুক সেটাই যেন ম্যাচিং হয়ে যায়। আপনারা কিন্তু আপনাদের বেবির বয়স অনুযায়ী এরকম জুতা শীতের টুপি তৈরি করিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো এত বেশি আরামদায়ক। আর এই যে বাচ্চাদের জুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন আমরা প্যাকিং করে পাঠাই তখন কিন্তু জিনিসগুলোর শেপ ঠিক থাকে না, কারণ এগুলো সুতার তৈরি। তবে এগুলো কিন্তু প্রপার যে শেপটা, এটা যখন বেবির পায়ে পরানো হয় সেই সময়ই কিন্তু বোঝা যায়। তো এখন তো আমি আপনাদের সাথে শেয়ার করছি, সে কারণে শেপটা যতটুকু ভালো আছে। তবে এটা যখন প্যাকিং করার পর আপনারা মানে হাতে পাবেন তখন একটু শেপটা নষ্ট হয়ে যাবে, তবে হাত দিয়ে ঠিক করে নিলেই কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ কুশি কাটার কাজের বৈশিষ্ট্যই হচ্ছে এটা। এই যে আরেকটা হচ্ছে পার্পেল আর হচ্ছে একদম হালকা আকাশি কালারের মধ্যে আমি করেছিলাম। এই জুতাটাও এত সুন্দর হয়েছে, হোয়াইট আর হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে, যেটা এটা আমি মানে একদম বেবি হওয়ার পরপরই যেন পরতে পারে সেই সাইজ করেছি। আর সামান্য একটু বড় করেছিলাম পার্পেল আর হচ্ছে হালকা আকাশি কালারটা। আর টুপিটাও একদম মানে হওয়ার পরপরই যেন পরতে পারে এরকম একটা সাইজই করেছিলাম। এগুলো যে বাচ্চাদের জন্য কত বেশি আরামদায়ক এটা আসলে ব্যবহার না করলে বোঝা যাবে না। আর এখানে ক্যামেরাতে আসলে আমার মনে হয় এগুলোর যে অরিজিনাল সৌন্দর্য বা যে কালারটা, এটা একদম ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। এগুলো সামনে থেকে দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। মানে আমি তো যত দেখছিলাম তত বেশি মুগ্ধ হচ্ছিলাম। আপনাদের ভাইকে দেখানোর পর সে এত বেশি খুশি হয়েছে আর এত পছন্দ করেছে। আর আমার তো বানানোর পর থেকে মনে হচ্ছিল বসে বসে শুধু এগুলোই দেখি, আর শুধু ভাবছিলাম যে কবে তার আগমন ঘটবে আর কবে এই জিনিসগুলো তাকে পড়াতে পারবো। আমার তৈরি প্রতিটা প্রোডাক্ট এবং কি প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।